আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন, সুমু আতাসিহু, তোমরা রোজা রাখো তাহলে সুস্থ থাকবে। রোজা রাখলে সুস্থ থাকা যায়, এটা আমাদের নবী আলি সাল্লাম বলেছেন। এই জন্য পবিত্র মাহে রমজান মাস চলছে, আমরা সকলেই রোজা রাখবো ইনশাল্লাহ। রোজা রাখলে সুস্থ থাকতে পারবো। সুস্থ থাকার জন্য শুধু ওষুধ নয়, ওষুধের সাথে সাথে আমাদেরকে রোজা রাখতে হবে সুস্থ থাকার জন্য, যেহেতু সুস্থতা একটা বড় নিয়ামত। তো আমরা এই পবিত্র মাহে রমজান মাস চলছে, আমরা সকলেই রোজা রাখবো ইনশাল্লাহ। আর আমরা সেহরিতে অনেকে ভাত খাই, কে রুটি খাই, কে মুড়ি খাই, কে হয়তো দুধ কলা, কে খেজুর খাই, ইত্যাদিতে খেয়ে থাকি। তো আজকে আপনাদেরকে এই পবিত্র রমজান মাসে আজকে এমন একটা সুন্দর খাবারের কথা বলবো, যেটা সুন্নতি খাবার। তো একাধারে পবিত্র মাহে রমজান মাস চলছে এবং সেহরি খাওয়াও সুন্নত। আর এই সেহরির সুন্নত খাবারের সাথে যদি আপনাদের খাবারটাও যদি সুন্নতি খাবার হয়, তাহলে কিন্তু আরও চমৎকার হয়ে যাবে, তাই না? তো এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে, এটা হচ্ছে শিফাই তালবিনা। এই তালবিনা সম্পর্কে প্রায় 7খানা হাদিস এসছে, বুখারী সহ আরও অন্যান্য কিতাবে 7খানা হাদিস এসছে এর উপকারিতা সম্পর্কে। তার মধ্যে থেকে আমি একটা হাদিস বলি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে তোমরা তালবিনা খাও। তালবিনা খেলে তোমাদের শরীর থেকে সমস্ত রোগগুলো ধুয়ে মুছে বাইর হয়ে যাবে। যেমন তোমাদের মেয়েরা পানি দিয়ে মুখ পরিষ্কার করে ময়লা দূর করে, পানি দিয়ে যখন মুখ পরিষ্কার করে ময়লাই থাকে না, ময়লা চলে যায়, ঠিক সেই রকম তালবিনা খেলে তোমাদের শরীর থেকে রোগগুলা ধুয়ে মুছে যাবে। তো রোজা রাখলে পরে কি হয়, অটোফেজের মাধ্যমে আমাদের সমস্ত রোগগুলো ধুয়ে মুছে চলে যায়। সাথে সাথে সুন্নতি টাইমের, অর্থাৎ সুন্নতি টাইম হচ্ছে সেহরি খাওয়া। সেই সেহরির খাদ্য তালিকায় যদি এই সুন্নতি খাবারটা রাখি, তাহলে কি হবে, সুন্নত জিন্দা হবে, সাথে সাথে আমাদের শরীর থেকে সমস্ত রোগগুলো ধুয়ে মুছে বাইরে হয়ে যাবে। তো আপনারা এই শিফাই তালবিনা কি করে খাবেন, 200 ml দুধ কিংবা 200 ml পানিতে 3 চামচ তালবিনা দিয়ে ভালো করে ওটা ঘুলে 3 থেকে 4 মিনিট ভালো হালকা আছে জাল দিবেন। তারপরে এটা ঠান্ডা করে মধু কিংবা খেজুরের সঙ্গে মিশিয়ে ওটা আপনারা খেয়ে নেবেন। পৃথিবীর শ্রেষ্ঠ খাবার দিয়ে আপনার শুরু হলো সেহরি